আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কুরআনুল কারীম পাঠিয়ে দিয়েছেন। এটা তো অনর্থক, এমনি এমনি সৃষ্টি করে নাই। এমনি এমনি কি কুরআনুল কারীম সৃষ্টি করেছে নাকি? জোরে বলেন না। এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সৃষ্টি করেন নাই। কুরআনুল কারীম সৃষ্টির পিছনে, দুনিয়াতে পাঠানোর পিছনে রহস্য আছে না নাই? কুরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাব কোন পশুর উপরে নাজিল হয় নাই, আকাশের উপরেও নাজিল হয় নাই, মাছের উপরেও নাজিল হয় নাই, গাছের উপরেও নাজিল হয় নাই, পাহাড়ের উপরেও নাজিল হয় নাই। এই কুরআনুল কারীম নাজিল হয়েছে মানুষদের উপরে। কিসের উপর? মানুষদের উপরে। এটা হলো মানুষদের হেদায়েতের কিতাব। এই কিতাব যে মেনে নিবে সে দুনিয়াতেও শান্তিতে থাকবে এবং আখিরাতেও মুক্তি পাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই কিতাবের সাথে যে মানুষটাই লেগে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান দ্বিগুণ বাড়িয়ে দেয়। সম্মানিত হাজিরিন, তাই আসুন, কুরআনুল কারীম কেন নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। কুরআনুল কারীমের মূল বক্তব্যের নাম হচ্ছে মানুষ। কি বলেন? মূল বক্তব্যের নাম হচ্ছে মানুষ। মানুষের উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে। শুধুমাত্র মুসলমানের উপরে কুরআনুল কারীম নাজিল হয় নাই, হিন্দুর উপরেও নাজিল হয় নাই, বৌদ্ধর উপরেও নাজিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। লিতুখরিজান নাস মিনাজ জুলুমাত ইলান নূর। এটা হলো মানুষের উপরে নাজিল হয়েছে। আর মানুষদের এই কিতাবের কাজ হচ্ছে মানুষদেরকে অন্ধকারের পথ থেকে টেনে টেনে আলোর পথে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই কিতাবের কাজ হচ্ছে মানুষদেরকে অন্ধকারের পথ থেকে টেনে টেনে আলোর পথে নিয়ে আসবে। এখন আপনি যদি বলেন কিসের অন্ধকার, কিতাব বলে এই অন্ধকারের নাম হচ্ছে জাহিলিয়াতের অন্ধকার, মুরুক্ষের অন্ধকার, বর্বরতের অন্ধকার। কুরআনুল কারীম নাজিল হওয়ার আগে এমন একটি যুগ ছিল, সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মানুষদেরকে কল্যাণের দিকে ডেকেছে। একটা মানুষও এই কথা শোনে নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম দিয়ে মানুষদেরকে আহ্বান করা শুরু করলেন, মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, ঠিক তখনই ওই জাহান্নাম উপযোগী মানুষগুলো জান্নাত উপযোগী হয়ে গেল। যারা ছিল জাহান্নাম উপযোগী মানুষ, কনফার্ম জাহান্নামী, এই মানুষগুলো কুরআনুল কারীমের দাওয়াত পেয়ে কুরআনুল কারীমকে বুঝে কুরআনুল কারীম যখন মানতে শুরু করলো, এই মানুষগুলো জান্নাত উপযোগী মানুষ হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। এমন একটি যুগ ছিল আগে, যে যুগের সময় মানুষগুলোকে জীবিত অবস্থায় মানুষদেরকে মাটির সাথে পুঁতে দিত। সামান্য অর্থের বিনিময়ে, সামান্য সম্পদের বিনিময়ে মানুষগুলো দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ এরা দাঙ্গা হাঙ্গামা লড়াই করত। সামান্য অর্থের বিনিময়ে মানুষগুলো লড়াই করে যাচ্ছে। ঠিক ওই মানুষগুলো কুরআনুল কারীমের দাওয়াত না পাওয়ার কারণেই মানুষগুলো ওরকম ছিল। সম্মানিত হাজিরিন, যখনই কুরআনুল কারীমের দাওয়াত পেল, ঠিক ওই মানুষগুলো তখনই সোনার মানুষে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কুরআনুল কারীম দিয়ে দাওয়াত দেওয়া শুরু করেছেন, তার আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে। মানব জাতির কল্যাণের জন্য অনেক সংগঠন করেছে। তার একটি সংগঠন ছিল, সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। কি নাম?
আরো জোরে বলেন কি নাম? হিলফুল ফুজুল নামে একটি সংগঠন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই সংগঠনের কাজ ছিল মানুষদেরকে মুক্তির পথ দেখানো, কিন্তু কোরআনের দাওয়াত সেখানে ছিল না। তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির দায়িত্ব পায় নাই। 40 বছর আগের কথা। 40 বছর যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবীর প্রতিদর ওহী এসে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আপনি পড়েন। আপনি কি করেন? প্রথম আয়াত, কুরআনুল কারীমের প্রথম আয়াত, আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম মেসেজ। এই মেসেজের নাম হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি পড়েন। কি বলেন? আপনি পড়েন। আপনি জানেন, আপনি পড়েন, আপনি পড়েন। রিড অ্যান্ড রিড। আপনি পড়েন। যদি আপনি না পড়েন, ওই যে আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম। কি নাম? আবু জেহেল নাম হওয়ার আগেই আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম। হাকাম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানীদের পিতা। কি নাম? জোরে বলেন না। জ্ঞানীদের পিতা। আমরা সবাই এখানে শিখতে এসেছি, তাই না? আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, তার মানে হচ্ছে জ্ঞানীদের পিতা। আবু জেহেলকে ওই সময় বলা হতো জ্ঞানীদের পিতা, তার মানে আবু জেহেল মক্কার মহাজ্ঞানী ছিল, সবচেয়ে শিক্ষিত মানুষ ছিল আবু জেহেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়েন, কারণ কিছুদিন পরে যখন আপনি কুরআনুল কারীমের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাবেন, আর আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত যখন আপনি মানুষদেরকে দিবেন, এই আবু জেহেল আবুল হাকাম তখন মানবে না। নানা রকম যুক্তি তর্ক আপনার কাছে তুলে ধরবে, নানা রকম যুক্তি তর্ক তুলে ধরবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আপনি পড়েন। কি করেন? আর বর্তমান কিছু মানুষ এরা পড়াশোনা করতে চায় না, ঠিক কিনা? পীরের কাছে গেলে সকাল আর সন্ধ্যা জিকির দেয়, কথা কয় না। পীরের কাছে যদি আপনি যান, আমরা পীরের বিরোধিতা করি না, কিন্তু যারা পীরের নামে ভণ্ডামি করে এদের বিরোধিতা 100% করতে হবে। এটা আমাদের ইমানের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পীরের কাছে যখন আপনি যাবেন, তখন আপনাকে প্রথম বলবে আপনি সকালে জিকির করবেন আর রাত্রে জিকির করবেন। সকালে জিকির করবে আর কি করবে? রাত্রে জিকির করবে। সকালে জিকির এবং রাত্রে জিকির যদি করায় পূর্ণাঙ্গ ইসলাম হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত কেন নাজিল হয়েছে? কথা বলেন ঠিক কিনা? জিকির আপনি সারাদিন করবেন, সকাল এবং সন্ধ্যা জিকির করবেন না। হাঁটতে চলতে যেখানেই যাবেন সেখানেই আল্লাহর নাম স্মরণ করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সব সময় আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি সমুদ্রের গুনাহ ফেনা পরিমাণ গুনাহ হয়ে থাকে, আর কেউ যদি এই দোয়া পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে কি করতে হবে? শিখতে হবে, পড়তে হবে। আপনি যদি না পড়েন, আপনি যদি না বোঝেন, তাহলে তো আপনি ইসলাম পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবেন না, ঠিক কিনা? নামাজ পড়া কি বলেন? নামাজ করা কি ফরজ? কি বলেন? এই যে নামাজ পড়া যে আপনার ফরজ, নামাজের ফরজ এবং এই নামাজের যে 19টা নামাজ ভঙ্গের কারণ 19টা আছে। এই 19টার মধ্যে প্রথম যে 1 নাম্বার কারণ, এই 1 নাম্বার কারণের নাম হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি? জোরে বলেন না। নামাজে অশুদ্ধ পড়া। এখন যদি আপনি কোরআনুল কারীম না পড়তে পারেন, না জানতে পারেন,
নামাজে যদি অশুদ্ধ পড়েন, নামাজ ভঙ্গের প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া, তাহলে তুমি আপনার নামাজেই কবুল হবে না। কথা কয় না, বোঝে না, না বোঝে, নামাজ কবুল হবে? সকাল সন্ধ্যা যে পীরের দরবারে গেলেন আর বললো সকালে জিকির করবি আর রাত্রে জিকির করবি, আর জিকিরের ধরন রে বাবা রে বাবা, জিকিরের ধরন কি জানেন? ও মুর্শিদ ও খেয়া ঘাটের কাছে গেলাম, পার হইবার আসে ডাল ভাঙ্গিয়ে রুদ্র পরে আপন হইব দশে, ফৈজিশা তোর লাইগারে আমার অঙ্গ জর জহর, মনে লয় ছাড়িয়া যাইতাম ভেঙ্গা বাড়ি ঘর, ফৈজিশা তোর লাইগারে।